সুদের হার কমালো আরবিআই, ফের বাড়ি গাড়ি ঋণের কিস্তি কমবে। নমস্কার, আপনারা দেখছেন দেশ বিদেশ প্রতিদিন, সঙ্গে আমি সেতু। নতুন অর্থবর্ষের প্রথম আর্থিক নীতি কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। বুধবার এমপিসির বৈঠকের পর আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানালেন, রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে 6.25% থেকে রেপো রেট কমে হলো 6%। এদিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হলো বলে আরবিআই এর গভর্নর জানিয়েছেন। প্রতি 2 মাস অন্তর আরবিআই এর আর্থিক নীতি কমিটি বৈঠক করে। এর আগে 7 ফেব্রুয়ারি বৈঠক হয়েছিল। সেখানে রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় 5 বছর পর রেপো রেট কমিয়েছিল আরবিআই। 2 মাস পর ফের রেপো রেট কমলো। যে সুদের হারে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলিকে আরবিআই ঋণ দিয়ে থাকে তাকে রেপো রেট বলে। সাধারণ আরবিআই রেপো রেট কমালে ব্যাংকগুলির সুদের হার কমায়, ফলে ঋণ গ্রহীতাদের মাসিক কিস্তির টাকাও কমে। ফলে এবার গাড়ি বাড়ির ঋণের মাসিক কিস্তির টাকা কমার সম্ভাবনা রয়েছে। 2025 থেকে 2026 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত হতে পারে সে কথাও জানিয়েছেন আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। আগের আরবিআই জানিয়েছিলেন 2025 থেকে 26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার হতে পারে 6.7%। এদিন সেই সম্ভাবনা 20 বেসিস পয়েন্ট কমালো আরবিআই। সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার 6.5% থাকতে পারে। তার মধ্যে প্রথম ত্রৈমাসিকে তা থাকার সম্ভাবনা 6.5%। দ্বিতীয় ত্রৈমাসিকে তা কিছুটা বাড়তে পারে, হতে পারে 6.7%। তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে 6.6%। চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার থাকতে পারে 6.3%। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরো তথ্য পেতে দেখতে থাকুন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। নমস্কার।